আচ্ছা, এই ভিডিওটা না পুরো অন্যরকম হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা ডাব্লিউডাব্লিউর কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টকে নিয়ে কথা বলবো না। এই ভিডিওতে আমরা কথা বলবো টিএনের একটা পেপার ভিউকে নিয়ে, যেটার নাম হচ্ছে স্ল্যামিভার্সারি। এবার টিএনএকে নিয়ে না আমার এটা খুব সফট কর্নার আছে, কারণ একটা সময় আমার মনে আছে যখন আমাদের টিভিতে ডাব্লিউডাব্লিউই দেখা যেত না বা সেই চ্যানেলটা নেওয়া ছিল না, তখন আমি বসে বসে টিএনএ দেখতাম। আর আমি সেই সময়ের কথা বলছি যখন টিএনএতে সামোয়া জো, কার্ট অ্যাঙ্গেল, এজি স্টাইলস, জ্যাফ হার্ডি, ম্যাট হার্ডি এদের আর কি রাজত্ব চলছে, সেই সময় টিএনএর কথা আমি বলছি। তো সেইখান থেকে না আমার এই টিএনএর যে স্ল্যামিভার্সারি ইভেন্টটা, সেটা নিয়েও একটা সফট কর্নার আছে, কারণ আমি মোটামুটি আর কিছু দেখি না দেখি টিএনএর এই স্ল্যামিভার্সারি ছোটোখাটো ক্লিপ আমি প্রত্যেক বছর দেখেই থাকি। আর এই বছরের যে স্ল্যামিভার্সারি হতে চলেছে সেটা হতে চলেছে এই রবিবার, মানে আমাদের ভারতীয় সময় অনুযায়ী তো এই সোমবারই হবে, মানে 21শে জুলাই, কিন্তু অফিসিয়ালি জুলাই মাসের 20 তারিখে স্ল্যামিভার্সারি হতে চলেছে, মানে এই রবিবার হতে চলেছে আর কি। আর আজকে এনএক্সটির আমি কিছু ক্লিপ দেখছিলাম, যেটা দেখে আমি বুঝলাম এই বছরের স্ল্যামিভার্সারিতে ডাব্লিউডাব্লিউই হিউজ রূপে ইনভলভ, কারণ এনএক্সটির অনেকগুলো স্টোরি লাইন এই স্ল্যামিভার্সারিতে আর কি ইনভলভ আছে, আর স্ল্যামিভার্সারিতে তাদের ম্যাচও হতে চলেছে। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু ম্যাচ কার্ডটা শেয়ার করা যাক। এবার স্ল্যামিভার্সারির কোনো ম্যাচের প্রেডিকশন আমি করবো না, কারণ যেমন আমি তোমাদের বললাম যে টিএনএ আমার দেখা হয় না, ফলো করা হয় না, তো সেখানে ম্যাচের প্রেডিকশন করা পুরোপুরি বোকামো হবে কিছু না জেনে। কিন্তু তোমাদের সাথে ভাবলাম একবার ম্যাচ কার্ডটা শেয়ার করে দিই, তো সেই কারণে এই ভিডিওটা বানানো। আর তোমাদের মধ্যে যাদের যাদের টিএনএকে নিয়ে ইন্টারেস্ট আছে তারা চাইলে স্ল্যামিভার্সারি দেখতে পারো। এবার আমি তোমাদের বলে দিই যে স্ল্যামিভার্সারি কোথায় দেখা যাবে। তো আমাদের ভারতে ইউরো স্পোর্টস বলে একটা চ্যানেল আছে, তো সেইখানে স্ল্যামিভার্সারি দেখা যেতে পারে। এবার আমি জানি না সেখানে লাইভ আসে কি হাইলাইটসগুলো দেখা যায়, সেটা নিয়েও আমার কোনো ধারণা নেই, কারণ আমি ফলোই করি না। কিন্তু এইটুকু জানি যে ইউরো স্পোর্টসে টিএনএ দেখা যায়, তো সেখানে তোমরা লাইভ কি হাইলাইটস যা কিছু দেখতে পারো স্ল্যামিভার্সারি সেখানে অ্যাভেলেবেল থাকবে, আমার এইটুকু মনে হয়। তো সেখানে তোমরা ফলো রাখতে পারো। বাকি চলো একটু ম্যাচ কার্ডগুলো দেখে নেওয়া যাক। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো এখানে প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি টেসা ব্লেঞ্চার্ড ভার্সেস ইন্ডি হার্টওয়েলের মধ্যে। এবার দেখে ভালো লাগছে, ইন্ডি হার্টওয়েলকে ডাব্লিউডাব্লিউ তো রিলিজ করে দিয়েছিল, কিন্তু এখন সে টিএনএতে আর কি কাজ পেয়ে গেছে, আর টিএনএতে তার একটা ম্যাচও হতে চলেছে স্ল্যামিভার্সারিতে। তো এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। গুড লাক ফর বোথ অফ দেম। এবার দেখা যাক এই ম্যাচে কী হয়। যেমন বললাম স্টোরি লাইন নিয়ে আমার কোনো ধারণা নেই। বাকি আমরা ওমেন্সদের সম্ভবত ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, যেটাকে টিএনএতে বলা হয় টিএনএ নকআউটস ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, তো সেটার জন্য আমরা দুটো টিমের মধ্যে ম্যাচ দেখতে পাবো, যার মধ্যে একটা টিমের নাম হচ্ছে দ্য এলিগেন্স ব্র্যান্ড, আর আরেকটা টিমের নাম হচ্ছে দ্য ইন্সপিরেশন। এবার দ্য ইন্সপিরেশনকে তোমরাও হয়তো চেনো, কারণ ডাব্লিউডাব্লিউতে এর আগে আমরা তাদেরকে আইকনিক্স বলে চিনতাম। আমার মনে হয় তারাই হয়তো এটা, হ্যাঁ মেবি তারাই দ্য ইন্সপিরেশন। তো তাদের মধ্যেও আর কি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ হবে, তো ভালো ইন্টারেস্টিং ম্যাচ। এছাড়া আমরা ডাব্লিউডাব্লিউর যে সেড্রিক আলেকজান্ডার ছিল, তাকেও সম্ভবত ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, এখন সেও টিএনএতে চলে গেছে। তো সেড্রিক আলেকজান্ডার ভার্সেস মুস্তাফা আলী, মানে দুই ফর্মার ডাব্লিউডাব্লিউ ভেটারেন, তাদের মধ্যেও আমরা টিএনএ স্ল্যামিভার্সারিতে একটা 1-on-1 ম্যাচ দেখতে চলেছি। তো এই ম্যাচটাও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মুস্তাফা আলী ইনরিংয়ে তো ভালো কম্পিটিটর ছিল, আর সেড্রিক আলেকজান্ডারও তাই। তো এদের মধ্যে ডাব্লিউডাব্লিউতে মনে হয় এর আগে আমরা 2-1 ম্যাচ দেখেছিলাম আমার যতদূর মনে পড়ছে, কিন্তু এবার টিএনএ স্ল্যামিভার্সারিতেও তাদের মধ্যে আমরা একটা 1-on-1 ম্যাচ দেখতে চলেছি। এছাড়া নেক্সট ম্যাচ যেটা আছে সেটা খুব ইন্টারেস্টিং, আর এই ম্যাচটা তো আমি দেখবই। আর এই ম্যাচটা হচ্ছে টিএনএ এক্স ডিভিশন চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে আমাদের কারেন্ট টিএনএ এক্স ডিভিশন চ্যাম্পিয়ন মুস ফেস করতে চলেছে লিওন স্লেটারকে। এবার লিওন স্লেটারকে আমি খুব একটা ভালো করে চিনি না, কিন্তু মুসকে চিনি, আর মুস একটা দেখার মতো পার্সোনালিটি সত্যিকারের। মুসকে আমরা রিসেন্টলি এনএক্সটিতেও দেখেছিলাম, তো মুসকে দেখার জন্য আমি ইন্টারেস্টেড আছি এই ম্যাচের। আমার মনে হয় মুস এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ রিটেনও করে নিতে পারে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো যেমন বললাম স্টোরি লাইন নিয়ে আমার কোনো আইডিয়া নেই, তাই আমি শিওর শর্ট কিছু বলছি না, কিন্তু হ্যাঁ মুসের জন্য এই ম্যাচটার উপর আমি চোখ তো রাখবই। নেক্সট ম্যাচ যেটাও খুব ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে, আর এটা হতে চলেছে টিএনএ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ল্যাডার ম্যাচ। আর এই ম্যাচে যে 4টে টিম ইনভলভ হতে চলেছে, তার মধ্যে একটা টিমকে তো আমরা সবাই চিনি, যেটা হলো আমাদের ফেভারিট দি হার্ডি বয়েজ, আর তাদের ফেস করতে চলেছে ফার্স্ট ক্লাস দ্য নেমেথ, মানে ডফ জিগলারের টিম আর কি। ডফ জিগলারকে এখানে নিক নেমেথ বলে জানা হয়, তো তার টিমও এই ম্যাচে থাকতে চলেছে, আর দ্য রাস্কেলস। তো এদের মধ্যে একটা ফেটাল 4-ওয়ে ল্যাডার ম্যাচ হতে চলেছে আর কি টিএনএ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। তো আমার মনে হয় ইনরিংয়ের দিক থেকে এই ম্যাচটাও কিছু ম্যাজিক ক্রিয়েট করতে পারে, আর দেখা যাক এই ম্যাচে কী হয়। এখন তো দ্য নেমেথসের কাছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ আছে, তো কোনোভাবে সেটা হ্যান্ড চেঞ্জ করে কিনা সেটাও দেখা ইন্টারেস্টিং হবে এই ম্যাচে। কিন্তু যেহেতু হার্ডি বয়েস আছে, ডফ জিগলারের টিম আছে আর কি, মানে নিক নেমেথের টিম আছে আর কি, তো এই ম্যাচটা আমার মনে হয় ইনরিংয়ের দিক থেকে আমাদের সারপ্রাইজ করতে পারে। তো এই ম্যাচটার জন্য আমি ইন্টারেস্টেড তো আছি। এছাড়া টিএনএ নকআউটস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, মানে টিএনএ নকআউটস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শুধু না, এখানে এনএক্সটিও ইনভলভ আছে।
মানে এটা একটা টাইটেল ভার্সেস টাইটেল ম্যাচ হতে চলেছে, মানে যে জিতবে তার কাছে দুটো চ্যাম্পিয়নশিপ চলে আসবে, যেখানে টিএনের এখন যে কারেন্ট নকআউট চ্যাম্পিয়ন মানে মাসা স্ল্যামোভিচ তাকে ফেস করতে চলেছে আমাদের এনএক্সটি উমেন্স চ্যাম্পিয়ন জেসি জেন। তো রিসেন্টলি আমরা জেসি জেন্স ভার্সেস জর্ডান গ্রেসের ম্যাচ দেখেছিলাম এভলিউশনে, যেখানে জেসি জেনের পারফরমেন্স খুব ভালো ছিল। তো আমি এই ম্যাচটার জন্য লুক ফরওয়ার্ড করছি। এবার দেখা যাক এই ম্যাচে যে জিতবে তার কাছে দুটো চ্যাম্পিয়নশিপই আসতে চলেছে, মানে যে জিতবে তার মজাই মজা, সে টিএনের চ্যাম্পিয়নও হয়ে থাকবে উইথ ডাব্লিউডাব্লিউ এনএক্সটি উমেন্স চ্যাম্পিয়ন। তো সে তো একদম ডবল চ্যাম্পিয়ন হয়ে আলাদাই মজায় থাকবে, কারণ সে টিএনেরও চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউরও চ্যাম্পিয়ন, মানে তার আলাদাই লেভেলের একটা মজা আর কি। এবার দেখা যাক এই ম্যাচে কে জেতে। আমার মনে হচ্ছে জেসি জেনের কাছেও চান্স আছে, কিন্তু মাসা স্ল্যামোভিচকেও আমরা কোনোভাবে আন্ডার এস্টিমেট করতে পারি না, কারণ তার মধ্যেও পাওয়ার আছে, তাকে আমরা খুব একটা বেশি আন্ডার এস্টিমেটও করতে পারবো না, এইটুকু আমি তোমাদের বলতে পারি। তো দেখা যাক, এই ম্যাচটার জন্য আমি ইন্টারেস্টেড আছি, যেহেতু এটা একটা টাইটেল ভার্সেস টাইটেল ম্যাচ। কিন্তু প্রেডিকশন যেমন বললাম, যেহেতু স্টোরি লাইন নেই, আমার কোনো ধারণা নেই, তাই প্রেডিকশন আমি কোনো ম্যাচেরই করছি না। আর ফাইনালি কথা বলা যাক টিএনএ স্ল্যামিভার্সারির মেন ইভেন্টের, যেটা হতে চলেছে ফর টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবার টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো আমাদের একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টারই, যেখানে আমাদের এনএক্সটি সুপারস্টার ট্রিক উইলিয়ামস হচ্ছে কারেন্ট টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর তাকে ফেস করতে চলেছে Say his name and he appears, I believe in Joe Henry, আর তার সাথে মাইক স্যান্টানা। এবার এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ হতে চলেছে, আর যেহেতু একই রিংয়ে ট্রিক উইলিয়ামস, জো হেনরি আর মাইক স্যান্টানা থাকতে চলেছে, তো এদের মধ্যেও যে ম্যাচটা হবে ইন রিংয়ের দিক থেকে সেটাও একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে আমার যতদূর মনে হচ্ছে। যেহেতু এটা স্ল্যামিভার্সারির মেন ইভেন্ট, এইখানে কিছু না কিছু তো করতে চাইবে, টিএনও করতে চাইবে, আর ডাব্লিউডাব্লিউ যেহেতু এনএক্সটি ইনভলভ আছে, তো ডাব্লিউডাব্লিউ করতে চাইবে। তো এই জন্য এই ম্যাচটা বেশ ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও হয়তো আমরা দেখতে পেতে পারি। তো এইটাই এই বছরের স্ল্যামিভার্সারিকে মেন ইভেন্টও করতে চলেছে। তো মেন ইভেন্ট থেকে আমরা কিছু না কিছু খুরাফাতি জিনিস তো এক্সপেক্ট করতেই পারি, মানে এমন কিছু যেটা হয়তো ধারণার বাইরে চলে যেতে পারে আমাদের। তো দেখা যাক, সেরকম কিছু একটা এক্সপেকটেশন আমি রাখবো এই ম্যাচটার সাথে। আর বাকি এই ম্যাচে আমাদের ট্রিক উইলিয়ামস তার টিএনএ চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করতে পারি কিনা, এটাও দেখা ইন্টারেস্টিং ব্যাপার হবে। তো এই ম্যাচটার জন্য আমি লুক ফরওয়ার্ড তো করছি। তো এই ছিল টিএনএ স্ল্যামিভার্সারির এই বছরের আর কি ম্যাচ কার্ড। তো এই পেপার ভিউটার জন্য আমি মোটামুটি এক্সাইটেড বলা যাবে না, মানে এক্সাইটেড তো নেই, কিন্তু হ্যাঁ দেখার জন্য ইন্টারেস্টেড তো আছে এই মানে প্রিমিয়াম লাইভ ইভেন্ট বলছি, পেপার ভিউটাকে আর কি। তো একদিকে ডাব্লিউডাব্লিউ আর টিএনের পার্টনারশিপ হয়ে ভালোই হয়েছে, কারণ এই টিএনএ স্ল্যামিভার্সারি নিয়ে আমার প্রত্যেক বছরই একটা আলাদা ইন্টারেস্ট থাকে আর কি। আর এই বছর যেহেতু এনএক্সটি ইনভলভ আছে, তো আমার জন্য একটু সুবিধাই হয়েছে ব্যাপারটা, তাই তোমাদের সাথেও ম্যাচ কার্ডটা শেয়ার করলাম। এবার আমি জানি ভিডিওটা হয়তো অনেকে এতদূর দেখছেও না, কারণ অনেকেরই টিএনএ নিয়ে কোনো ধারণা বা কোনো এক্সাইটমেন্ট নেই, কিন্তু যারা এখনও ভিডিওটা দেখছো, মানে এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাদেরকে মন থেকে থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, কারণ এই চ্যানেলে আমরা ডাব্লিউডাব্লিউ রিলেটেড কথাবার্তা বলে থাকি আর কি। আর তোমাদের মতামত যারা যারা দেখছো আর কি ভিডিওটা এতক্ষণ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।